কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হানার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। শুক্রবার সন্ধ্যায় জঙ্গি হামলার প্রতিবাদে বনগাঁ শহরের বিএস ক্যাম্পেইন বোর্ড থেকে নীলদর্পণ অডিটোরিয়াম পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য সহ কয়েকশো সাধারণ মানুষ। প্রতিবাদ মিছিলের শেষে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য জানিয়েছেন, যে সমস্ত জঙ্গিরা এই আক্রমণ চালিয়েছিল তাদের যেন ফাঁসি হয়। আমরা প্রতিবাদ মিছিল থেকে সেই দাবি তুলছি। আমরা সন্ধ্যেবেলায় প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেছিলাম সমস্ত মহিলা এবং ছেলেদেরকে নিয়ে, এবং বিভিন্ন স্কুলের শিক্ষক, সাধারণ মানুষ, টোটো, অটো ইউনিয়নের সমস্ত মানুষরা কিন্তু পায়ে পা মিলিয়েছিল। তার একটাই কারণ, আমরা জানি যে কাশ্মীরে বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গার পর্যটকরা যখন বেড়াতে যাচ্ছে, কাশ্মীরে কিন্তু প্রত্যেকবারই সবাই সবার মতন করে বেড়াতে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে 26 জন তরতাজা মানুষের কিন্তু মারা গেল, জঙ্গিদের হাতে তারা নিহত হলো। একইভাবে দেখতে পাচ্ছি যে যখনই বিশেষ করে হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদিকে মোমবাতি মিছিলের মধ্যে সেই 26 জনা মানুষকে আমরা তাদেরকে স্মরণ জানাচ্ছি যে তারা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আর পরিবারের যারা পরিবারবর্গ তারা যেন খুব ভালো থাকে, আর এই রকম আর হত্যা যেন আর কোনো মানুষের মায়ের কোল যাতে না খালি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথাই বলবো, জঙ্গিদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এবং তাদের জন্য মৃত্যু হয় এবং তাদের জন্য ফাঁসি হয়। আমরা সেই একটা কথাই আমরা প্রতিবাদ মিছিলে আমরা একটা কথাই তুলে ধরেছি। পাশাপাশি 26টা তরতাজা মানুষের যে প্রাণ গিয়েছে তাদেরকে আমরা মোমবাতির মধ্য দিয়ে তাদেরকে স্মরণ জানিয়েছি। তারা যেন যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আর যেন এরকম কোনোদিন কোনো ঘটনা আর না হয় কাশ্মীরে বেড়াতে গিয়ে। অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য জানিয়েছেন, আজ ডায়লগবাজি নয়, সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে ধূলিসাৎ করে দেওয়া হোক। আমরা সকলেই জানি যে 22শে এপ্রিল যে জঙ্গিদের হত্যালীলা, বর্বরচিত হত্যালীলার জন্য ভারত মাতার কোল থেকে প্রায় 26টা প্রাণ কেড়ে নিয়েছে, এবং এই ষড়যন্ত্রকারী দেশ, এই জঙ্গিদের আঁতুড়ঘর এই পাকিস্তানকে বারবার ভারত মাতার এই কোল থেকে জঙ্গিদের পাঠিয়ে নৃশংসভাবে হত্যা করছে। তার বিরুদ্ধে আমরা সকলেই আমাদের বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরমাতা এবং বর্তমান উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্যের নেতৃত্বে সকল শিক্ষক এবং মহিলারা মিলে ধিক্কার মিছিল আরম্ভ করেছে। ধিক্কার মিছিল মোমবাতি মিছিলের মাধ্যমে প্রতিবাদ মিছিল করেছে। আমরা একটাই দাবি, একটাই চাই যে আর ডায়লগবাজি নয়, আর নিজেদের মধ্যে মিটিং মিছিল নয়, যে আমরা চাই এই সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে একেবারে ধুলো মিশিয়ে একেবারে গড়ে দিতে হবে, ধূলিসাৎ করে দিতে হবে। বিশ্বের মানচিত্রে আমাদের যেভাবে অবিভক্ত ভারত, আগে পাকিস্তান আমাদের ভারতের মধ্যে ছিল, আবার এই ভারতবর্ষে ওই সন্ত্রাস মুক্ত করার জন্যে আমাদের ভারতবর্ষের অধীনে নিয়ে আসার জন্য অনুরোধ করব। ভারতীয় যারা কেন্দ্র সরকারের যারা দায়িত্বরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা সকলেই আছেন, সকল রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট থেকে সকল রাজনৈতিক দল কেন্দ্র সরকারে সম্পূর্ণভাবে তাদের পরে আস্থা রেখে যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে তাদেরকে পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই হত্যালীলার, বর্বরচিত হত্যালীলায় কোথায় প্রতিবাদ করবে, সেখানে আমাদের ভারতীয়দের মধ্যে আজকে একটা সম্প্রীতি এই ভারতবর্ষের ভারতবর্ষ তাদের বিভাজনের সৃষ্টি করছে। এক শ্রেণী মানুষের পরে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করছে। আজকে আমাদের বনগাঁ সম্প্রীতির বনগাঁ, আজকে আমরা দেখতে পারি এই বনগাঁ মতিগঞ্জে একদিকে কালী মায়ের শ্যামা সঙ্গীত, একই আলের পরে আবার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় চারণ হচ্ছে, ওখানে ঈদগার সভা রয়েছে ওখানে। তাই আমাদের এই বনগাঁ সম্প্রীতির বনগাঁকে আমরা অশান্ত করতে দেব না, এবং এই এক শ্রেণী মানুষ যারা আছেন, যে সমস্ত রাজনৈতিক দল এই সম্প্রীতির বনগাঁকে আজকে অশান্ত করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে ধিক্কার জানায় এবং তাদেরকে অনুরোধ রাখবো, একটাই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এই সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে আমরা যাতে ভারতবর্ষে আবার মানচিত্রের মধ্যে আনতে পারি, সেটা ঈশ্বরে ডাকেন এবং ভারতবর্ষের যারা সরকারে আছে তাদেরকে অনুরোধ করুন।